শুক্রবারে জুম্মার আজানের পরে নামাজের আগে আল্লাহ তাআলা দুইটি নাম পড়লে ইনশাআল্লাহ তাআলা আপনার মনের বাসনাগুলো পূরণ হবে। যখন আজান দিয়ে দিবে শুক্রবারে, আজানের পরে নামাজের আগে যেই কামতটা হয় এটার মাঝখানের সময়, হাদিসের মধ্যে এসছে বাইনাল আজান ওয়াল ইকামা, আজান এবং ইকামত এই দুই সময়ের মাঝে কিছু চাইলে আল্লাহ তাআলা সেই চাওয়াটা ফিরিয়ে দেন না, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো আমরা যখন আজান হয়ে যাবে এরপরে নামাজের অপেক্ষা করছি, ওই সময়ে বেশি বেশি দোয়া করব। তো জুম্মার সময় যখন হয়ে যায় আমরা সাধারণত জুম্মার দিন আগে আগেই আমরা পুরো প্রস্তুতি নিয়ে ফেলি, কারণ খতিব সাহেবের খুতবা শুনতে হবে, এরপর আমরা আগে আগে চলে যাই। যে আজান হয়ে যাবে, তো আপনি যখন মসজিদে যাচ্ছেন যেতে যেতে আল্লাহর এই দুইটা নাম পড়বেন, বা বসে আছেন মসজিদে এখনও খুতবা শুরু হয়নি, তখন আপনি আল্লাহর দুইটা নাম পড়বেন। আপনি দেখবেন যে আল্লাহ তাআলার এই দুইটা নামের বরকতে ইনশাআল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ হবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে রাজ্জাক নাম, ইয়া রাজ্জাক বেশি বেশি পড়বেন। রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা, যিনি রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই রিজকুহা এটার গুণ হচ্ছে যিনি রাজ্জাক হবেন তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেকে রাজ্জাক বলেছেন, মানে আমাদের যাপিত জীবনের যা কিছু দরকার হয় সব আল্লাহ দেন। আপনি যখন আপনার জীবনে কিছু দরকার, আপনি বেশি বেশি ইয়া রাজ্জাক ও রাজ্জাক করছেন। আল্লাহ তাআলা বলেছেন আলিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ধরে তুমি তাকে ডাকতে থাকো। তা আপনি আল্লাহর নাম ধরে ডাকলেন যে হে আল্লাহ আমার তো রিজিক দরকার, দুনিয়া আখিরাতে আপনি দান করেন, আমার অভাব আছে, আমার প্রয়োজন আছে, আপনি পূরণ করেন। আপনি এই রাজ্জাক নামটা বেশি বেশি আজানের পরে পড়বেন। আর দুই নম্বর হচ্ছে সমাদ। সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী। সূরা ইখলাসের মধ্যে আছে না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে সমাদ নামটা বেশি বেশি পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া সমাদ, সমাদ মানে অমুখাপেক্ষী। আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দুনিয়া আখিরাতে আমি যেন কারো মুখাপেক্ষী না হয়, আপনি ছাড়া কারো সামনে যেন আমার মাথা নত করতে না হয়, কারোর কাছে যেন কিছু চাইতে না হয়, কারো কাছে গিয়ে যেন ধর্ণা দিতে না হয়। তো এই দুইটা নাম যদি আপনি বারবার পড়তে পারেন জুমার দিনে, জুমার আজানের পরে ইকামতের আগ পর্যন্ত ওই সময়, অথবা আপনি সব সময়ও পড়তে পারেন, কিন্তু বিশেষ করে এই সময়টা যদি আপনি পড়েন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি এই দোয়া কবুল করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ এই সব কিছু এই দুইটা জিনিসের মধ্যেই আছে ইনশাআল্লাহ।